আসসালামু আলাইকুম। আমি তন্ময় বলছি স্পোর্টস টিএসসি চ্যানেল থেকে। গতকাল মানে আজকে সকালবেলা নিশ্চিত হয়ে গেল যে সুপার 8 এ কোন দলগুলো খেলছেন। তো সুপার 8 তো বলা যায় না, এটা সুপার 8 ইটস রাউন্ড রবিন লিগ সুপার 8 ডিফারেন্ট। আ যেটা কিনা আসলেই মানে এই ফরম্যাটটার খুব বেশি সেন্স মেক করে না সুপার 8 নাম দেওয়া। তো যেরকম এক্সপেকটেশন ছিল অলমোস্ট সব দলই গেছে, ২ টা দল ছাড়া। একটা হচ্ছে পাকিস্তান, একটা হচ্ছে নিউজিল্যান্ড। পাকিস্তান যেতে পারেনি। আসলে তারা যোগ্যতর দল হিসেবেই যেতে পারেনি। আর নিউজিল্যান্ডের ব্যাপারটা এটা এই ১ম তারা কোনো আমি আ যতদিন ধরে খেলা দেখতেছি 92 থেকে। আমি ফার্স্ট দেখতেছি তারা হচ্ছে নেক্সট রাউন্ডে যেতে ব্যর্থ হলো ফার্স্ট টাইম। আ আপনি যদি চিন্তা করে দেখেন হচ্ছে 92 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল খেলছে, 96 এর কোয়ার্টার ফাইনাল খেলছে, 99 এর সেমিফাইনাল খেলছে। আর 2003 ওয়ার্ল্ড কাপে কিছু একটা করছিল, সুপার 8 এ গেছিল। তারপরে 2000 ইয়াতে যদি আপনি হ্যাঁ, সুপার 8 এ তো গেছিল, অস্ট্রেলিয়ার সাথে খেললো। তারপরে 2007 এও সেমিফাইনাল খেলছে, 2011 এর সেমিফাইনাল খেলছে, 15 এর ফাইনাল খেলছে, 19 এর ফাইনাল খেলছে। তো সব ওয়ার্ল্ড কাপে তারা নেক্সট রাউন্ডে যায়, কোনো সব আপসেটের শিকার হয় না, বাট এবার তারা হয়ে গেছে নিউজিল্যান্ড সাম রিজন। যাক, এটা ব্যাপার না, এটা যেটা হয়ে গেছে হয়ে গেছে। তো এখন দেখলে আমরা গ্রুপ ওয়ান, সুপার এইটে যে গ্রুপ ওয়ান দেখবো সেটাতে হচ্ছে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, বাংলাদেশ। তো মোটামুটি অ্যাজুম করা যায় যে এই গ্রুপ থেকে ইন্ডিয়া আর অস্ট্রেলিয়া যাবে, কারণ যতই হোক বাংলাদেশ, কিন্তু আমার কাছে বাংলাদেশের ব্যাপারটাও একটু ইয়া লাগছে, বিকজ এবারের পিচ যেহেতু এতটা বোলিং ফ্রেন্ডলি, তো বোলিং ফ্রেন্ডলির কারণে বাংলাদেশের কিন্তু একটা সুযোগ হয়ে গেছে। আপনি যদি দেখেন সবকিছুতে বাংলাদেশ হচ্ছে 4টা ম্যাচই জিততে পারতো। তাদের দুর্ভাগ্য তারা 4টা ম্যাচ জিতে নেই, কিন্তু তারা 4টা ম্যাচ জিতারই হচ্ছে যোগ্যতার দল ছিল। সত্যি কথা গেলে বাংলাদেশের যে একদম ফেলায় দেওয়া যাবে এমন না, বাট চান্স আছে মেবি। কিন্তু ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাথে আসলে পারাটা এখন আমার হিসাবে কঠিন। আর যদি সত্যিকারে তাদেরকেও চ্যালেঞ্জ করতে পারে, বিশেষ করে অস্ট্রেলিয়াকে, সেটা আমার কাছে মনে হচ্ছে আফগানিস্তান। তো এই গ্রুপ থেকে বলা যায় যে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, or maybe if it's any upset happen, তো অস্ট্রেলিয়ার বাদে আফগানিস্তান নেক্সট রাউন্ডে যেতে পারে। তারপরে অন্য গ্রুপ যেটা হয়েছে, এই গ্রুপটা বেশ কঠিন হয়েছে। সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, আর হচ্ছে ইউএসএ। তো সত্যি কথা বলতে ইউএসএ যা খেলা দেখছি আমরা, সারপ্রাইজ করে না। ইউএস এর খেলা আসলে সারপ্রাইজ করবে না, সেটা হচ্ছে এই ক্লাইমেটে তারা খুব ভালো। এবং ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বড় ব্যাপার যেটা, ওয়েস্ট ইন্ডিজ নিজেদের মাঠে খেলবে এবং তারা এবার ফেভারিট হিসেবে শুরু করছে। তো ওই পার্সপেক্টিভে আমার কাছে মনে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ হ্যাড এ গুড চান্স। সাউথ আফ্রিকা, ইংল্যান্ড ফেভারিট। সাউথ আফ্রিকা এবার তাদের মানে যদিও মানে খুব লাকি ভাবে ম্যাচ জিততেছে, বাট যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, এইবার ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকা হ্যাড এ গুড চান্স, বিকজ এত লাক ফেভার একমাত্র পাকিস্তানেরই করে সবসময়। এবার যেটা সাউথ আফ্রিকার করতেছে, নেপালের সাথে তারা এক রানে জিতছে, বাংলাদেশের সাথে তারা লাস্ট বলে জিতছে। তো তাদের আসলে মানে খুব একটা ভালো ফেভারেবল ইয়া যাচ্ছে, টার্ম যাচ্ছে। এমনকি হল্যান্ডের সাথেও তারা খুব মানে নড়াচড়ার মধ্যে চলে গেছিল। তো ফেভারেবল একটা টাইম যাচ্ছে। তো আমার মনে হয় যে এবার সাউথ আফ্রিকা, মানে দিস গ্রুপ ইউ ক্যানট জাস্ট সে দ্যাট যে কোন 3টা দল, আসলে 2টা দল যাবে। সত্যি কথা বলতে গেলে সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এর মধ্যে যে কোনো 2টা দল যেতে পারে। আমেরিকার এক্সপিরিয়েন্স নাই, সো আমি আমেরিকাকে খাটো করতেছি না, বাট মেবি যেতে পারে, নাও যেতে পারে। এটা হচ্ছে 50-50। তো সেমিফাইনাল বলা যায় যে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া এদিক থেকে নিশ্চিত উইজাতে, যদি আফগানিস্তান কোনো আপসেট না করে, বিকজ আফগানিস্তান হ্যাজ মানে অ্যাবিলিটি টু আপসেট এনি টিমস এনি ডে। সো আফগানিস্তান যদি আপসেট না করে, আর এদিকে সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইউএসএ, ইংল্যান্ড। সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইউএসএ, ইংল্যান্ডের মধ্যে আই উইল চুজ সাউথ আফ্রিকা অ্যান্ড ওয়েস্ট ইন্ডিজ। মেবি ইংল্যান্ড পারবে না, বিকজ ইংল্যান্ড এবার আমি জানি না, ইংল্যান্ডের ব্যাপারটাও একটু ইয়া। তারা গত ওয়ার্ল্ড কাপ থেকে তারা আইসিসি ট্রফিতে ভালো খেলতেছে না। তারা ধরেন দ্বিপক্ষীয় আহ, ইয়াগুলাতে ভালো খেললেও তারা কোনো কারণে আইসিসির ইয়াতে তারা ঠিক মতো করতে পারতেছে না, পারফর্ম করতে পারতেছে না। আহ এই বলেই শেষ করছি আজকের ভিডিও। কাজের চাপের কারণে আসলে এখন ভিডিও বানানো, রেগুলার ভিডিও বানানোটা একটু কঠিন হয়ে যাচ্ছে। তো তাও সাবস্ক্রাইব আর ইয়া করেন, কমেন্ট করেন। তো এরপরে চেষ্টা করবো রেগুলার এই টাইমটা একটা ভিডিও আপলোড করার। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি সাইন অফ করছি, তন্ময়।